রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমি আমার গোপুসোনা দুজনেই খুব ভালো আছি। তো সকাল সকাল গোপুসোনাকে জাগাতে চলে এসেছি। গোপুসোনাকে একটু আদর করে ভালোবেসে ওঠালে গোপুসোনা আমার খুব খুশি হয়ে যায়। আর প্রথমেই গোপুসোনাকে জাগিয়ে আমি একটু জল খাইয়ে দিই, তারপর আমার গোপুসোনার ড্রেসটা চেঞ্জ করে বাল্যভোগ দিয়ে দিই। কারণ একটু ঠান্ডা রয়েছে, তাই সকাল সকাল স্নান করাই না, একটু রোদ্দুর উঠলেই গোপুসোনাকে আমি স্নান করাই। তো তোমরা দেখতে থাকো গোপুসোনার আজকের সেবা প্রথম থেকে একদম এন্ড অবধি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের একটা কথা বলি, যে আমার লাইফ টাইম গোপাল সেবা বলো আর আমার কথা বলা বলো আর ছোট ছোট যে কিছু কথাগুলো আমি বলছি, সেগুলো তোমাদের একটু হলেও সাহায্য হচ্ছে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আমিও মোটিভেট হই অন্য আরেকটা ভিডিও বানাবার জন্য। তো আজও আমি সেই প্রতিদিনের মতো একটা কথা তোমাদের জানাবো, অল্প হলেও তোমাদের হয়তো বা হেল্প হয়ে যাবে। তো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে তুলসী মহারানী সম্পর্কে। হিন্দু ধর্মে এমন কোনো বাড়ি নেই যেখানে তুলসী মহারানী থাকে না। সকলেই তুলসী গাছ বাড়িতে লাগান। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ সৌভাগ্য থাকে। আমরা প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করি। শ্রীহরির অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী। শ্রীকৃষ্ণের পুজো ভোগ নিবেদন কোনোটাই তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। কিন্তু এমন তিনজন দেবদেবী রয়েছেন, তাদের পুজোয় তুলসী দেয়া চলে না। যেমন মহাদেবের পুত্র গণেশ ও মা লক্ষ্মীর পুজোয় তুলসী চলে না। তো তুলসী চলে না যে দিনগুলো, তুলসী মহারানীকে জল নিবেদন করা যায় না যে দিনগুলো, সেই দিনগুলো আজ আমি তোমাদের জানিয়ে দেব। সেদিনটা হচ্ছে রবিবার ও একাদশীর দিন। তুলসী মহারানীকে জল নিবেদন বা টাচ করা যায় না। সেটার একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণটা তোমাদের আজ আমি জানিয়ে দেব। তো দেখো, দেখতে দেখতে আমার গোপুসোনার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর গোপুসোনাকে এখন ফলের সেবা দিয়েছি। এরপর গোপুসোনার জন্য আজকে আমি একটু খাবার বানাবো। তো চলে এসেছি সেই খাবার বানাচ্ছি বেগুনি, আলুর পকোড়া, আর হচ্ছে ময়দা দিয়ে লুচি আর সুজি। তো এগুলো তোমরা দেখতে থাকো, আর আমি যে এটা বলছিলাম কথাটা সেটা কমপ্লিট করে নিই। তো তুলসী রবিবার ও একাদশীর দিন বলা হয় তুলসী মহারানী শ্রীহরির জন্য উপোস করেন। বুঝতে পেরেছ? শ্রীকৃষ্ণের জন্য তুলসী মহারানী সেই দিনগুলোতে উপোস করেন, এমনকি নির্জলা উপোস রাখেন। বুঝতে পেরেছ? সেদিন তুলসী মহারানী রবিবার দিন আর একাদশীর দিনগুলোতে তুলসী মহারানী শ্রীহরির জন্য উপবাস করেন আর নির্জলা উপবাস করেন। তাই রবিবার ও একাদশীর দিনগুলো তুলসী মহারানীকে জল নিবেদন করতে নেই। পৌরাণিক ধর্মগ্রন্থ থেকে আমরা এগুলো জানতে পারি, সেগুলোই তোমাদের আমি বলে দিলাম। আর দেখো, দুপুরের সেবা কমপ্লিট করতে আমার দুপুরের সেবাটা করাচ্ছে আমার হাজবেন্ড। তো যখন সেবাটা করাচ্ছে, বিশ্বাস করো আমার দু নয়ন বেয়ে যেন একদম নয়ন বেয়ে চোখে জল এত আসছে যে কি বলবে, কি জানি না কেন। তো এটা একটা কথা যে সত্যি কথাই কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ সেবা বা গোপাল সেবা যারা করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে কাঁদে বলে কি কাঁদে, কষ্ট করে কাঁদে না, সুখের কান্না দু নয়ন দিয়ে বর্ষণ হয়। সত্যি এগুলো আগে আমি কোনো দিনই উপলব্ধি করিনি, এখন আমি উপলব্ধি করছি, আর আমার খুব 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 ভালো লাগছে, হালকা লাগছে। আর দেখো, রাত্রে সেবাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রতিদিনের মতো গীতা লেখন লিখতে চলে এসেছি। তো আজকে গীতায় যেটা লিখছি সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগের 5-8 শ্লোক নাম্বার। আমি বাংলা অনুবাদটা তোমাদের শোনাচ্ছি। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলিই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। রাধে রাধে বন্ধুরা।